বিরোধীদের আজকে দেখেছে, ভয় পালিয়েছে। আমাদের প্রশাসন বলেছে পিছনে আসতে, আমরা এসে দাঁড়ালাম। যদি ওদের না সরায় তাহলে আমরাও যা এগিয়ে যাব, কিন্তু ততক্ষণ আমরা কোঅপারেট করব। 3 দিন ধরে এখানে আমাদের ফ্লেক্স ছিল, এটা আমাদের করা গেট, এখানে আমাদের পার্টি অফিস, সেন্ট্রাল পার্টি অফিস এই বরানগর কেন্দ্রে। সেখান থেকে দুপুরবেলা যখন আমরা ক্যাম্পেনিং করে বাড়ি গেছি, সেরকম সময় হঠাৎ ওরা এসে এগুলো ফ্লেক্সগুলো খুলে দেয়, খুলে দিয়ে ওরা নিজেদের মতো ফ্লেক্স বানিয়ে লাগিয়ে দেয়। সেই জায়গাটা আমাদের কর্মীরা আসতে তারা এটা প্রতিবাদ করে। ওদের এখানকার কাউন্সিলর একটা তোলাবাজ বিশ্বজিৎ বর্ধন, তার নেতৃত্বে কিছু সমাজবিরোধী জড়ো হয়, তখন আমাদের কর্মীরা তাদেরকে প্রতিহত করে, তারায়, তারপর পুলিশ টুলিশ আসে। কতজন ইনজিওর হয়েছে? কতজন ইনজিওর দাদা? কতজন ইনজিওর? হ্যাঁ, কতজন ইনজিওর? আমাদেরও কেউ ইনজিওর্ড হয়নি। ওদের ইনজিওর্ড গুলো যদি হয়ে থাকে শশী পাজার মতো ইনজিওর্ড। 11 জন বলছে ইনজিওর হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। 2 मिनट স্যার, याद रखना। যেটা অভিযোগ করছে একদম পরিষ্কারভাবে বিশ্বজিৎ বর্ধন কাউন্সিলর, তিনি তাদের যে গেট লাগানো ছিল সেই জায়গা থেকে বলছেন বিশ্বজিৎ বর্ধন তারা কর্মীদের তৃণমূল কংগ্রেস করতে দিয়েছে, সেই গেট ভেঙে দিয়ে আপনার শান্তিরা ব্যানার্জির যে গেট সেই গেট লাগিয়ে দিয়েছে। বিজেপি মিথ্যাবাদী দল, তারা মিথ্যা কথা বলছে। দয়া করে বাংলার মানুষকে দেখান, বরানগরের মানুষদেরকে এখানে একটা প্রতিবন্ধী ছেলেকে বাইরে থেকে বহিরাগতদের দিয়ে এনে মেরেছে। এর জবাব আমরা দেবো না, আমরা শুধু এখানে দাঁড়িয়ে স্লোগানিং করেছি। এর জবাব বরানগরের বলছি কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে রয়েছে, তার সামনে আপনার যে গেট সেই গেট বিজেপি কর্মীরা কি বলবেন সেটা আমি জানি না, এখন আমি দেখিনি কে গেট খুলেছে কে গেট খোলেনি। আমি শুধু এইটুকু দেখেছি যে আমার কর্মীদেরকে বহিরাগতরা বাইরে থেকে এসে মারছে। আমরা শান্তিপ্রিয়ভাবে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার করছি, তারাও প্রচার করছি। এখানে আমি অশান্তি হচ্ছে শুনে আমি আমার সব চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সবাইকে নিয়ে আমি এখানে চলে আসি এবং দেখি। আপনারা জানেন যে এর আগেও বিজেপি যখন 2024-এর নির্বাচন হয়েছে, লোকসভা এবং উপনির্বাচন, তারা সমস্ত তাদের যে কার্যকর্তারা রয়েছে একজনও বরানগরের নয়, তারা সবাই বরানগরের বাইরে বহিরাগত। এবং এখানে কোনো বচসা প্রথমে হয়েছিল, তারপরে হু হু করে বাইকে করে বাইরে থেকে কাশীপুর থেকে বা লেবুতলা থেকে ছেলে এসছে, বহুবাজার থেকে ছেলে এসছে, এসে এখানে আমাদের প্রতিবন্ধী কর্মীকে মেরেছে, বয়স্ক কর্মীদের মেরেছে এবং আমাদের টাউন সভাপতির গায়ে হাত দিয়েছে। কতজন কর্মী আক্রান্ত হয়েছে দিদি? অনেকজন কর্মী আক্রান্ত হয়েছে, মহিলাদের
শাড়ি টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে, আমাদের মহিলা কর্মীদের শাড়ি টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে। এই বিজেপি নারী বিদ্বেষী, এরা মহিলাদের সম্মান করতে জানে না। একটা মহিলার গায়ে এরা হাত দিয়েছে, দেখুন এরা মেরেছে। ইলেকশন কমিশনকে জানাবে একটা প্রতিবন্ধী ছেলেকে বিজেপির লোকেরা মেরেছে। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? যে পার্টিরই কর্মী হোক না কেন, একটা পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশের ভূমিকা দেখছেন তো সবাই, আমরা তো এখানেই দাঁড়িয়ে রয়েছি, পুলিশ এবং সিআরপিএফ তারা রয়েছে, আমরা কোনো অশান্তি করতে চাই না। পুলিশের ভূমিকা নিয়ে কি আমি বলি, বলবেন? আমার কথা, সন্তুষ্ট? আপনার প্রশ্ন আমার মুখের উপরে তুলে দেবেন না। আমাকে যদি প্রশ্ন করেছেন উত্তরটা শোনার মানে ধৈর্যটা রাখুন। আমরা শান্তিপ্রিয়ভাবে চাই সমস্ত পলিটিক্যাল পার্টি গণতান্ত্রিকভাবে তারা প্রচার করুক, আমাদের কোনো আপত্তি নেই, আমরা কোনো আপত্তি করিও না। আমি নিজে 2 নম্বর ওয়ার্ডে প্রচার করছিলাম এবং যেরকম আমাদের শিডিউল সেরকম আমার কর্মী সভা এখন ছিল। এইখানে এই বচসার জন্য আমাদের সবাইকে নিজেদের প্রচার ছেড়ে ছুটে আসা হয়েছে। এটা কিছুই না, বিজেপি ভয় পেয়েছে যে তারা বরানগর আবার হেরে যাবে, সেই জন্য বিজেপি বহিরাগতদের বাইরে এনে বরানগর শান্ত, বরানগর অশান্ত করার চেষ্টা করছে। এর জবাব বরানগরবাসী ভোটের মাধ্যমে দেবে। নির্বাচন কমিশনকে অভিযোগ জানাবেন? অবশ্যই জানাবো, অবশ্যই জানাবো। তারা দেখুক এবং তারা স্টেপ নিক। দিদির দলনে একজন নির্বাচন কমিশন স্টেপ নেয় কিনা দেখি। একজন প্রতিবন্ধীর গায়ে হাত দিয়েছে, দেখি একজন নির্বাচন কমিশনের স্টেপ নেয় কিনা। দিদির দলনেত্রীকে বলবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবেন যে এই ধরনের আচরণ বিজেপির অবশ্যই বলবো, অবশ্যই বলবো, অবশ্যই বলবো। এবং প্রথমে আমরা পুলিশের কাছে এফআইআর করবো এবং ইলেকশন কমিশনের কাছে আমরা যাবো। কোনটা বলবো?